হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি। তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি জেলা ভিত্তিক এমসিকিউ আনছি, প্রত্যেকটা জেলা নিয়ে আমি এমসিকিউ আনছি, এবং এই এমসিকিউ গুলো আমি কোন বই থেকে আনছি? এই বইটা থেকে, মিশন পঞ্চায়েত অন্বেষা পাবলিকেশনেরই একটা বই। ঠিক আছে। তো এখানে আজকে আমি আলোচনা করব বাঁকুড়া জেলা নিয়ে। অলরেডি আমি অনেক কটা জেলা নিয়ে আলোচনা করে নিয়েছি, তোমরা যারা একটাও দেখোনি তারা হচ্ছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া জেলা হচ্ছে কোনটা? এই হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা, এবং এই পুরুলিয়া জেলার পাশে যে জেলাটা আছে এই জেলাটা হচ্ছে কি? এই জেলাটা হচ্ছে বাঁকুড়া জেলা। ঠিক আছে। তো চলো এমসিকিউ গুলো আমরা দেখি কি কি আসে। প্রথম কোশ্চেন কি বলছে? বলছে যে বাঁকুড়া জেলার কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমি বারবার প্রত্যেকবারই এই কোশ্চেনটা আসছে এবং আমি ডিটেলে আলোচনা করছি। ঠিক আছে, এবারেও বলে দিচ্ছি, প্রশাসনিক বিভাগ মানে এই এত বড় পশ্চিমবঙ্গ, এটাকে চালনা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গকে পাঁচটা ডিভিশনে ভাগ করা হয়েছে, বা পাঁচটা প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? দেখো, এই পাঁচটা যে জেলা আছে উপরের, ঠিক আছে, তার মধ্যে দার্জিলিং, ঠিক আছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো নিয়ে যে ডিভিশনটা তার নাম হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। ঠিক আছে। তারপরে কি হচ্ছে? তারপরে এই যে চারটে জেলা, ঠিক আছে, দেখো, এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই কটা, এই চারটে জেলা নিয়ে কি হচ্ছে? এই চারটে জেলা নিয়ে হচ্ছে মালদা ডিভিশন। ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই হচ্ছে দুটো বর্ধমান, তার সাথে হচ্ছে ওই কি হুগলি এবং বীরভূম, এই কটা নিয়ে হচ্ছে কি? এই কটা নিয়ে হচ্ছে বর্ধমান ডিভিশন। এবং তারপরে যেটা হচ্ছে, তারপরে হচ্ছে এই এখান থেকে নদিয়া, দুটো পরগনা এবং কলকাতা ও হাওড়া, মানে এই পোর্শনটা নিয়ে হচ্ছে কি? প্রেসিডেন্সি ডিভিশন। এবং সর্বশেষ এই তিনটে মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তিনটে মেদিনীপুর এবং দুই ভাই কে পুরুলিয়া ও বাঁকুড়া, এদেরকে নিয়ে কি হচ্ছে? মেদিনীপুর ডিভিশন। ঠিক আছে। তো তাহলে বাঁকুড়া কোন ডিভিশনের মধ্যে আসছে? মেদিনীপুর ডিভিশনের মধ্যে আসছে, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো এখানে কোনটা হবে? অপশন ডি হচ্ছে মেদিনীপুর ডিভিশন। এগুলো একটু ম্যাপের মাধ্যমে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবেই না। ঠিক আছে, আমি প্রত্যেক দিনই এই জিনিসটা বলতে বলতে যাচ্ছি, তার কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কোনো না কোনো পরীক্ষায় আসবে, পরীক্ষায় না আসলেও ইন্টারভিউতেও কিন্তু এগুলো জিজ্ঞাসা করে। যাই হোক, নেক্সট কোশ্চেন কি বলছে? কয়টি মহকুমা নিয়ে বাঁকুড়া জেলা গঠিত? বাঁকুড়া জেলা গঠিত কয়টি মহকুমা নিয়ে? 3টি মহকুমা নিয়ে। এবং এই মহকুমাগুলো কি কি? একটা হচ্ছে বাঁকুড়া সদর, একটা হচ্ছে বাঁকুড়া সদর। আচ্ছা, আমি বলে দিই প্রথমে, মহকুমা মানে কি? মহকুমা মানে হচ্ছে এসডিও, সাব ডিভিশনাল অফিস। ঠিক আছে, সাব ডিভিশনাল অফিস। এবং তোমরা সবাই জানো তোমাদের বাড়ির আশেপাশে বিডিও অফিস থাকে, কিছু বিডিও নিয়ে হয় একটা এসডিও, এরকম কিছু এসডিও নিয়ে হয় একটা হচ্ছে তোমার ডিএম অফিস। ঠিক আছে, এইভাবেই হচ্ছে প্রশাসনিক ভাগটা করা থাকে। তো যাই হোক, বাঁকুড়া সদর হলো। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে বিষ্ণুপুর, একটা হচ্ছে বিষ্ণুপুর এসডিও। আর লাস্ট কি? লাস্ট হচ্ছে খাতরা এসডিও। ঠিক আছে, এই তিনটে এসডিও আছে কোথায়? বাঁকুড়ায়। নেক্সট কোশ্চেন কি বলছে? কোন নদী বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাকে পৃথক করেছে? কোন নদী বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাকে পৃথক করেছে? এটা ম্যাপে দেখা যাক। ঠিক আছে, এখান থেকে খামারপাড়, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির খামারপাড় থেকে উৎপত্তি হচ্ছে একটা নদী। সেই নদীটা এইভাবে, ঠিক আছে, এক সেকেন্ড, এইভাবে তোমার হচ্ছে প্রবাহিত হয়েছে। আমি একটু বেশি প্রবাহিত করে দিলাম, অনেকটা এইভাবে। ঠিক আছে। তো যাই হোক, এই নদীটা খামারপাড় থেকে কে উৎপত্তি হচ্ছে? দামোদর। এই দামোদর নদী কি করছে? দামোদর নদী হচ্ছে, তোমার কোশ্চেনটা কি ছিল? বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এইটা হচ্ছে বাঁকুড়া। তাহলে এই নদীটাই আলাদা করছে। তাহলে দামোদর নদী কি করছে? দামোদর নদী হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানকে পৃথক করছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বাঁকুড়া জেলায় মোট কতগুলি সমষ্টি উন্নয়ন ব্লক আছে, যেটাকে আমরা বলে থাকি বিডিও? তাহলে বিডিও কটা আছে বাঁকুড়ায়? বাঁকুড়ায় বিডিও সংখ্যা হচ্ছে 22। নেক্সট কোশ্চেন 5 নম্বর বলছে কি? বলছে কোন জেলার দুটি উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে শুশুনিয়া এবং বিহারীনাথ? মনে রাখবে, এই শুশুনিয়া এবং বিহারীনাথই হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার হচ্ছে উল্লেখযোগ্য দুটি পাহাড়। এবং এই শুধুমাত্র যদি আমি বলি যে বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা কিন্তু হয়ে যাবে এই বিহারীনাথ। ঠিক আছে, 451 মিটার হচ্ছে এর উচ্চতা।
ঠিক আছে, শুধুমাত্র মানে যদি আমি বলি বাঁকুড়ার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা। নেক্সট কোশ্চেন কি বলছে, 6 নাম্বার, বলছে নিম্নের কোনটি বাঁকুড়া জেলার পৌরসভা নয়? বাঁকুড়া জেলার পৌরসভা নয় কোনটা? দেখো এখানে বাঁকুড়া নিজে একটা পৌরসভা, সোনামুখী পৌরসভা, বিষ্ণুপুর পৌরসভা, গঙ্গাজল ঘাঁটি হবে এটা, এইটা পৌরসভা নয়। ঠিক আছে, তাহলে বাঁকুড়া জেলাতে টোটাল পৌরসভার সংখ্যা কটা আছে? 3টেই আছে। ঠিক আছে, এই বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী। ঠিক আছে, সুতরাং এইটাও মাথায় রাখবে। বলছে 7 নম্বর প্রশ্ন, মোট কতকগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিষ্ণুপুর মহকুমা বা বিষ্ণুপুর এসডিও কতকগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 46টি। এগুলো যারা বাঁকুড়ার ছেলে মেয়ে তাদের যেন পুরো একদম ঠোঁটস্থ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8 নম্বর কি বলছে? বলছে বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? এখানে দুটো নদী করে দিয়েছে এবং এটা কি হবে? এটা হবে এই যে ধলকিশোর এবং গন্ধেশ্বরী, এই দুটো নদীর মানে তীরে অবস্থিত কি বাঁকুড়া শহরটা। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলছে মোট কয়টি পৌরসভা নিয়ে বাঁকুড়া জেলা গঠিত? আমি অলরেডি তোমাদের বললাম যে বাঁকুড়া জেলায় টোটাল কটা পৌরসভা আছে? 3টে। আমি এখানে অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী, এই 3টেই পৌরসভা আছে বাঁকুড়া জেলায়। এইবার চলো বাঁকুড়া জেলা নিয়ে কথা হবে, আর মা সারদা নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না, তাই না? মা সারদা দেবীর জন্মস্থান, এইটাও পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন চলে আসে। ঠিক আছে, মা সারদা দেবীর জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটি। ঠিক আছে, এটা কোন জেলার আন্ডারে আসে? এটা হচ্ছে বাঁকুড়া জেলা। এই জয়রামবাটি নামটাও তোমাদের মনে রাখতে হবে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিকনিকে যখন নিয়ে যেত তখন এই বাঁকুড়া জয়রামবাটি, তারপর ওদিকটা হচ্ছে মুকুটমণিপুর, ঠিক আছে, যে বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে, এইগুলো কিন্তু আমাদের নিয়ে যেত। যাই হোক, নেক্সট 11 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ইতিহাসেও আসে। ঠিক আছে, ইতিহাসের দিক থেকেও কিন্তু আসে, খুব গুরুত্বপূর্ণ। বলছে খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনাকাল পর্যন্ত বিষ্ণুপুরে কোন বংশের রাজারা রাজত্ব করতেন? ঠিক আছে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মল্ল। এটা কিন্তু ব্রিজি মল্লর ওই মল্ল নয়, এটা কিন্তু আলাদা মল্ল। ঠিক আছে, এই মল্ল রাজবংশের এস্টাবলিশ বা প্রতিষ্ঠা কে করেছিল? জগৎ মল্ল। জগৎ মল্ল যিনি ছিলেন তিনি হচ্ছে এই মল্ল বংশের এস্টাবলিশ করেছিলেন। এবং এই যে মল্লভূম এর ক্যাপিটাল বা রাজধানী কোনটা ছিল? এর রাজধানী ছিল হচ্ছে বিষ্ণুপুর। এর রাজধানী ছিল হচ্ছে কি? এর রাজধানী ছিল হচ্ছে বিষ্ণুপুর। এখানে দেখো পাল বংশ আছে। পাল বংশ মেনলি এই মুহূর্তে বিহারের যে মুঙ্গের জায়গাটা আছে না, ওই মানে জায়গাটা কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং পাল বংশ তোমরা জানো বাংলার পাল বংশ, এবং 750 এডিতে এই পাল বংশ মোটামুটি সূচনা হয়েছিল। সেন বংশ মোটামুটি 1097 এডি বা অনেক বইতে 1100 এডি লেখা থাকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে গুপ্ত বংশ কবে থেকে শুরু হয়েছিল। যাই হোক, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় টাংস্টেন পাওয়া যায়? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় হচ্ছে কি টাংস্টেন পাওয়া যায়? এটা কি? এটা হবে অবশ্যই বাঁকুড়া জেলার চেরাডুংরি। ঠিক আছে, চেরাডুংরিতে টাংস্টেন পাওয়া যায়। এছাড়াও বাঁকুড়ার একটা জায়গা আছে, তার নাম কি? তার নাম হচ্ছে খাতরা। খাতরা, এই খাতরা থেকে কি মনে রাখবে? খাতরা হচ্ছে চীনা মাটি। ঠিক আছে, এই যে চীনামাটির যে জিনিসপত্র সেগুলো কোথায়? সেটা হচ্ছে খাতরায় পাওয়া যায়। চীনামাটি খাতরায় বিখ্যাত, এটা মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু আসে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বাঁকুড়ার মেজিয়া গঙ্গাজল ঘাটি থেকে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? এটা কি হবে? এটা হবে কয়লা হবে। ঠিক আছে, অল্প হলেও পাওয়া যায়, কিন্তু এই মেজিয়া গঙ্গাজল ঘাটি এইটা একটু মাথায় রাখবে। নেক্সট কি? নেক্সট 14 নম্বর প্রশ্ন বলছে বিশিষ্ট ভারতীয় ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজ এর জন্মস্থান হলো। এই রামকিঙ্কর বেইজ এই যে আধুনিক ভারতের যে ভাস্কর শিল্প তার যে কিংবদন্তিগুলো আছে তার মধ্যে ইনিও কিন্তু একজন। ইনি নিজের জীবনের দীর্ঘদিন ধরে হচ্ছে তোমার কোথায় কাজ করেছে? ইনি কাজ করেছে হচ্ছে শান্তিনিকেতনে। ঠিক আছে, এবং এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে কিন্তু হচ্ছে বাঁকুড়া জেলাতেই এনার বাড়ি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, তার কারণ হচ্ছে এই কোশ্চেনটা লাস্ট গ্রুপ ডি এর, এসএসসির যে গ্রুপ ডি এর কিংবা সি এর, মোস্ট প্রবাবলি গ্রুপ ডিতে, একদম ঠিক গ্রুপ ডিতে এসেছিল যে কোন অঞ্চলের বালুচরি শাড়ি জগৎ বিখ্যাত। ঠিক আছে, ওখানেও সেম কোশ্চেন ছিল যে বালুচরি শাড়ি কোথায় পাওয়া যায়, এবং উত্তরটা দুটো ছিল ওখানে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে মুর্শিদাবাদ ছিল,
আর একটা হচ্ছে বাঁকুড়া ছিল, দুটোই অপশানে ছিল। ঠিক আছে, এইবার আমি আজকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। এই যে বালুচরী শাড়ি, প্রথম কথা বালুচরী শাড়ি কি এটা বলা যাক। বালুচরী শাড়ি মানে কি, এই শাড়ির যে আঁচল বা শাড়ির যে পাড়, ওখানে দেখবে মহাভারত রামায়ণ এগুলোর বিভিন্ন দৃশ্য থাকে। ঠিক আছে, বিভিন্ন দৃশ্য থাকে, তুমি শাড়িটা সার্চ মেরেও দেখবে যে পাড়ে দেখবে এরকম বিভিন্ন ছবি টবি থাকে। ঠিক আছে, ওই সুতো দিয়েই ওই কাজটা করে, ওই জন্যই বালুচরী শাড়ি। এবার বালুচরী শাড়ি এটা মেনলি মুর্শিদাবাদের একটা গ্রাম ছিল, তার নামই হচ্ছে বালুচর, এখানেই প্রথম তৈরি হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই যে বালুচরের এর যে মানে কি বলবো, এর যে বিকাশ, ঠিক আছে, সেটা মেনলি কোথায় হয়েছিল, সেটা মেনলি হয়েছিল মানে হয়েছে বাঁকুড়ায়। ঠিক আছে, শুরুটা হয়েছিল মুর্শিদাবাদের ওখান থেকে, ওখানে হয় না তা নয়, আজও হয়, কিন্তু বাঁকুড়ায় কি হয়েছে, বাঁকুড়ায় এইটা একটা আলাদা মাত্রা পেয়েছে, তাই জন্য উত্তর কি নেওয়া হয়, উত্তর বাঁকুড়াও নেওয়া হয়। এইবার গ্রুপ ডি এর যে কোশ্চেনটা এসেছিল সেটা দুটোই অপশন দিয়ে দিয়েছিল, তো দুটো অপশন দিলে দুটোই ঠিক নেওয়া উচিত। ঠিক আছে, এবং বাঁকুড়ারও যদি পার্টিকুলারলি তোমার জায়গা জানতে চায় তাহলে সেটা কি হবে, সেটা হবে এই হচ্ছে বিষ্ণুপুর। ঠিক আছে, বাঁকুড়া বিষ্ণুপুর, দেখবে অনেক মানুষ আছে বাঁকুড়া সিঙ্গেল ভাবে উচ্চারণই করে না, তাই না, তারা একেবারে একসাথেই বলে বাঁকুড়া বিষ্ণুপুর। ঠিক আছে, খুব বিখ্যাত জায়গা। যাই হোক, নেক্সট কি, নেক্সট হচ্ছে এই দেখো, এখানেও কিন্তু বহরমপুর দিয়ে রেখেছে, বহরমপুর মানে কিন্তু মুর্শিদাবাদের। ঠিক আছে, সুতরাং এইগুলো কিন্তু গন্ডগোল ঘটায়। যাই হোক, বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো উৎপাদনের ক্ষেত্রে, এটা কোনটা হবে, এইটা হবে মেজিয়া। ঠিক আছে, এটা ডিভিসির আন্ডারেই আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন এর আন্ডারেই আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বাঁকুড়া সদর মহকুমা। ঠিক আছে, মানে আমি তোমাদের মহকুমাগুলো দেখিয়েছিলাম, 3টে মহকুমা বা 3টে এসডিও, তার মধ্যে যে বাঁকুড়া সদর এসডিও, ঠিক আছে, এই বাঁকুড়া সদর এসডিও কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, এটা কয়টি হবে, এইটা হবে অপশন সি 75। এগুলো পুরো মুখস্থ রাখতে হবে, এগুলো কিছু করার নেই, মানে যারা অ্যাটলিস্ট বাঁকুড়ার ছেলে মেয়ে তাদের তো মুখস্থ রাখতেই হবে। বলছে সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন জেলার প্রধান সরকারি স্বাস্থ্যকেন্দ্র, এটা কি হবে, এটা হবে বাঁকুড়া। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন বলছে মল্ল রাজবংশ, যে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি মল্ল রাজবংশ। ঠিক আছে, মল্ল রাজাদের নির্মিত টেরাকোটা মন্দির কোন জায়গার দর্শনীয় স্থান, এটা কি হবে, এটাও হবে সেই বিষ্ণুপুর। ঠিক আছে, টেরাকোটা মানে তোমরা জানো, টেরাকোটা মানে হচ্ছে পোড়া মাটি, পোড়া মাটির উপরে ডিজাইন, এটাই হচ্ছে টেরাকোটা। তো এইটা হচ্ছে মল্ল রাজাদের নির্মিত টেরাকোটার মন্দির, তোমরা ইউটিউবেও সার্চ করলে এটা পাবে। ঠিক আছে, খুব বিখ্যাত। তো এই হচ্ছে মোটামুটি বাঁকুড়া। তোমরা বাঁকুড়া থেকে কারা কারা দেখলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার এই সিরিজটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে, আমি এই পুরো সিরিজটা করব হচ্ছে এই বইটা দিয়েই করে দেবো। ঠিক আছে, এই যে মিশন পঞ্চায়েতের বই অন্বেষা পাবলিকেশনের, এখান থেকেই করে দেবো। এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি আপাতত, এগুলো হয়ে যাক, তারপরে এখানে যে অঙ্ক থেকে শুরু করে বাকি যেগুলো আছে সেগুলো আমি সব করে দেবো। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে, এবং তোমরা যদি কেউ প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।